মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার সৌদি আরবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে যোগ দেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সম্মেলনে। এখানেই উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও মন্তব্য করেন ব্লিংকেন। বলেন, ইসরায়েল ও সৌদি সম্পর্ক স্বাভাবিক করতে গত মাসে দুই দেশ নিবিড়ভাবে একসঙ্গে কাজ করেছে। রিয়াদের সঙ্গে নিরাপত্তা সমঝোতা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে ওয়াশিংটন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করে তাহলে এই চুক্তির প্রস্তাব দেয়া হবে। ব্লিংকেন আরও বলেন, গত বছর 10 অক্টোবরে তার সৌদি আরব ও ইসরায়েলে যাওয়ার কথা ছিল। নির্দিষ্টভাবে স্বাভাবিকীকরণ চুক্তি ছিল মূল লক্ষ্য, তবে 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার কারণে তা হয়ে ওঠেনি। এদিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ব্লিংকেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ব্লিংকেনের সঙ্গে বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টির উপরই জোর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দিলে ইসরায়েলের সঙ্গে শান্তি সম্পর্ক স্থাপন নয় বলে আগেও জানিয়েছিল রিয়াদ। গেল ফেব্রুয়ারিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তখনই হবে যখন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। রাহানুল রানা, সময় সংবাদ।